আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমু সুহনাতুন মিনার রহমান, ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, এই ভালো চাল চলন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার, ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন আল্লাহর আরশকে এভাবে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। ভালো চাল চলন কথা বলতে পারে, ভালো চাল চলন কথা বলতে পারে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় ভালো চাল চলন বলছে, পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ও মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। এইবার আপনাকে দল সংগঠন থেকে ফিরে আসতেই হবে, নির্বাচন থেকে দল করা থেকে ফিরে আসতেই হবে। দেখেন, সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকাইন হিস্তাকা কুল্লহ, চোখে ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়। ইনিস্তাকারা ইস্তাকা কুল্লহ, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। মানে চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। মানে একজন মুসলমান বিপদে পড়লে সবাই বিপদে পড়ে। একজন মুসলমানের সমস্যা হলে সবাই পাশে থেকে বলে, ভাইজান কি হয়েছে, কি হয়েছে বলেন, কি সমস্যা? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করতে পারি, টাকা লাগবে, একজন আর একজনের খোঁজ দিবে। আর যদি বিপদে পড়ে বলে যে ঠিক হয়েছে, তাহলে মুসলমান মুমিন নয়। মৌলানা সাহেব ফেসবুকে আর একজনের বিরুদ্ধে কথা বলছে, মুসলমান জানে ও মৌলানা সাহেব জানে। আমি তার নাম নিতে এবং মৌলানা সাহেব বলতে লজ্জা পাই। আর ফেসবুক এসব ছেলেপিলা যারা ব্যবহার করছে, যে মিডিয়ায় যারা আছে, এর মাথাতে কিছু আছে কিনা আমি বুঝতে পারি না। তুমি যে মিডিয়াতে এগুলো বলছো, তো তুমি কি জানো এর মান কত দূর? ধর্মকর্ম বুঝে নেতে খায়ার হাগে। এই জীবন ধর্মে কর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে একজন মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ইহকালে পরকালে ঢেকে রাখবেন। 1 মিনিট, উপদেশ বইয়ের প্রথম আলোচনা, যাওয়ার সময় তো উপদেশ বই নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই পড়েন, আমিও পড়ি। কি যেন আল্লাহর পথে যাত্রা, সেইটা পড়েন। তারপরে হাদিস মানতেই হবে। ওই যে বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি পড়েন। তো উপদেশ বইয়ের প্রথম আলোচনাটা পড়েন। প্রথম আলোচনা একটা হাদিস আছে। হাদিস হচ্ছে, আল্লাহ বিচারের মাঠে একটা মানুষকে তার বাহু দিয়ে ঢেকে নেবেন। এদিকে দেখেন, বাহু দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ তাআলা ওকে পড়তে বলবেন। দেখো তো, তুমি পড়তে বলবে না, তাকে বলবেন যে দেখো তো তোমার আমলনামায় কি, এটা কি তোমার আমলনামা? তখন বলবে জি এটা আমার। তো আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেননি। তুমি কি কিছু আমাকে বলতে চাও? বলে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন হাদিস আছে। তা আপনি জীবনে যে ফেসবুকে মানুষের কথা লিখে কি করলেন? আবার মানুষে বলে যে না, আপনি নাকি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন।
কেন যে গেলেন আর কেন যে আসলেন আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থের, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেবান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম, যার চাল চলন ভালো সেই পাবে। ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, মানুষ সবচেয়ে বেশি বেশি জান্নাতে যায় কি পদ্ধতিতে, কিভাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, হুসনুল খলক, ভালো চাল চলন যার, তারাই বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ভালো চাল চলন যার তাকে। তিনি বললেন, আনা জাইমুন বে বাইতিন ফিরাবাজিল জান্না লিমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তর্ক ছেড়ে দাও, সত্য হলেও তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। আল্লাহ নবী বলছেন, একে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব। আবার তিনি বলছেন, ওয়ানা জাইম বে বাইতিন ফিরাবাজিল জান্না লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাঝে, মজাক করে হলে যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়া আলাল জান্না লিমান হাসানা খলকাহু। পৃথিবীর মানুষ শোনো, যে চাল চলন ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যায় সেটা দেখবো আমি। তর্ক করা লাগে আমি করব, ঝগড়া করা লাগে আমি করব, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু দেখে নেব। আবু জাহাল বলছে যে শেষকালে ধর্ম ত্যাগ করে মরিয়েন না, নইলে কিয়ামত পর্যন্ত মানুষে নিন্দা করবে। তখন বলছেন, ভাতিজা তোমার কথা মানতে পারলাম না, শেষকালে ধর্ম ত্যাগ করে যেতে রাজি নই। কয়েকদিন পরে মারা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও, তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না, তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে ফেলে দাও। হাদিস মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহর দাম অনেক দাম। আল্লাহ রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, তার পাশে কোরআন মাজিদ পড়িও না, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। কারো যদি শেষ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাল চলন ভালো যার, জান্নাতুল ফেরদাউস আমি নিয়ে দিব তাকে। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তিনি বলছেন, শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখ কন্ট্রোল করে, মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদার, জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার।
মুখে মানুষের বদনাম গীবাত করো না, মানুষকে খাটো করো না, জীবনে প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, বদনাম গীবাত নেই। দেখেন, চেষ্টা করেন টিকা যায় কিনা। মানুষই টিকতে পারে, কে টিকতে পারবে? মানুষই পারে। পশু প্রাণী পারবে? পশু প্রাণী পারবে না। কালু, সাহাবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উতিয়াল ইনসানো মা খায়রু মাতিল ইনসানো, মানুষকে যত নেয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেন তো, সবচেয়ে উত্তম নেয়ামত কোনটা? সবচেয়ে উত্তম হাত নেয়ামত। এটা কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক হাত নেই তাকে। পা নেয়ামত, কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক পা নেই তাকে। যার দুই পা নেই আরো বুঝেও, পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, টাকা পয়সা, হাত পা চোখ, এগুলো সব নিয়ামত। বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল খলকুল হাসান, ভালো আচরণ। আল খলকুল হাসান, ভালো আচরণ। এই ছেলে, একটু খেয়াল করে থাকবেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন। মানে কথার দাম আছে, ভুল পথে যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, আমার নিকটে তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ সেই, আমি ওকে সবচেয়ে ভালোবাসি যার চাল চলন ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাকে ভালোবাসেন? যার চাল চলন ভালো। যে তাহাজ্জুদ গুজার তাকে নয়, যে প্রতি মাসে উমরা করতে যায় সে নয়, যে প্রতি বছর হজ করতে যায় সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যার চাল চলন ভালো। আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ যার চাল চলন ভালো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল, আইয়ুন্নাসি আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? দেখেন তো কি উত্তর আসে। আল্লাহ রাসূল একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদুকুল লিসান মাহমুমুল কালব, সত্যবাদী যে, অন্তর পরিষ্কার যার, সেই ভালো মানুষ। সত্যবাদী যে, অন্তর পরিষ্কার যার। তখন সাহাবীগণ বললেন, সত্যবাদী এটা বুঝি, কিন্তু মাহমুমুল কালব এই কথা বুঝি না, এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আন-নাকিয়ু ওয়াত-তাকিয়ু, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল আবার বলছেন, শোনো, স্বচ্ছ মানুষ কে? এক, লা ইসমা আলাইহি, যার পাপ নেই সে, পাপ করলে ক্ষমা চাই। দুই, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। এক, পাপ নেই যার। মনে থাকবে না মনে হয়? পাপ নাই কার? পাপ হলে ক্ষমা চাই যে তার, এটা যে মনে থাকবে না?
একবার তো বলা হয়েছে প্রথমে যে আদম সন্তানই পাপী, তো এখন পাপ নাই কার, তাহলে কার বলবেন? পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। 2, সীমালঙ্ঘন নেই যার, সেই ভালো। যে একটা দুটা বাদাম নিয়ে নেয় সেও সীমালঙ্ঘন করে। 3, আত্মসাৎ নেই যার। আব্দুল্লাহ বক্তব্য বলছে যে ন্যায়পরায়ণ আর আমানতদার আর সত্যবাদী যদি নেতা হয় তাহলে অর্ধেক শাসন দেশে কায়েম হয়ে গেছে। মানে 1999 জন দায়িত্বশীলকে আপনি পাবেন না যে তার ভিতরে আমানতদারি আছে। 10-এর পয়সাকেও ভাগ করে নেই। আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণী হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস যার মধ্যে আছে তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। শেষ পর্যন্ত ভিক্ষা করতে রাজি আছি, শ্বশুরের কাছে টাকা নিব না, আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেব। আমাকে আব্দুল্লাহর শ্বশুর একবার বলে না কেন যে একটা ঘড়ি দিই, একটা কিছু দিই? কই একবারও বলে না। আব্দুর রহমানের শ্বশুরও বলে না, আব্দুর রহমানের শ্বশুরও কেউ বলে না, একটু কিছু বলে না। একটু কাপড় চুপড় দিই, ঈদ বকরা দিই, সেটাও বলে না। সাহসী নেই। আমাকে এ যাবৎ আমি কোনো মসজিদে গেছি খুতবা দিতে, সেই মসজিদের সভাপতি সেক্রেটারি আমাকে কিছু বলবে এরকম সাহসের সভাপতি সেক্রেটারি আমি 90 সাল থেকে এ যাবৎ দেখিনি। আমি কোনো জালসায় গেছি, কেউ আমাকে কিছু বলবে যে এটা আপনি করেন বলেন, আমি 90 সাল থেকে না এখন পর্যন্ত এরকম দেখিনি। এই 2-3 দিন আগে কোথায় কথা বলতে গেছিলাম, তো এমপি এসছে, তো বলছে মধ্যে একটু সময় চাচ্ছে। সেটা কি, তোমার সাহসটাই অন্যায় হয়ে গেছে। একজন এসে বলছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিচ্ছি, আর একজন আমার বক্তব্যের মধ্যে কথা বলবে, এই কথাটা বলাই অপরাধ, এই কথা বলাই অপরাধ। আল্লাহ আমাকে এখন এরকম পিছে নিয়ে যায়নি। সম্মানিত দিনী ভাই বোন, আমি ভালো অবস্থায় আছি। কোনো সময় আমাকে পিছনে যাওয়া আমি দেখতে পাই না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 50 বিঘা জমির ওপরে, আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির ওপরে। কত? 100 বিঘা, যেটা ভাবাই মুশকিল, ভাবাই মুশকিল। যেটা মহিলা শাখারে 70 বিঘা জমির ওপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির ওপরে, আর অনেক জেলাতে জমি, বরিশালে চলমান, চট্টগ্রামে চলমান, রাজশাহীতে চলমান, ময়মনসিংহে চলমান, ঢাকায় চলমান, বগুড়া তো আরম্ভ হবে ইনশাল্লাহ। কোথায় যেন আশেপাশে জমি আছে, সাবগ্রাম, ইনশাল্লাহ। 700 মক্তব চলে, 700, 2-1টা নয়, 16 থেকে 20 হাজার পত্রিকা ছাপে। আল ইতেসাম পত্রিকা আছে, তারপর কিশলয় পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, করজে হাসানার ব্যবস্থা আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে,
আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি যেটা দাবিতে রেখেছি সেটা দোয়া, যেগুলো দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে পড়ে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছেন। সম্মানিত দিনী ভাই বোন, 500-র অধিক এতিম অসহায় আছে। অনেক ব্যবস্থাপনা, বিশাল ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। মনটা কোনোদিন খাটো করবেন না, ছোট করবেন না। মানুষের কাছে নিজেকে কোনোদিন খাটো করবেন না। মাওলানা সাহেবের একা বলি, মানুষের কাছে পথ খরচ চাইবেন না, যে আমাকে বক্তৃতা দিতে যাব, আমাকে অগ্রিম কিছু 500 টাকা দেন। পথ খরচ চাইবেন না, ওর কাছে জিম্মি হতে হবে না। এটা দাওয়াতি কাজ। যাওয়ার সময় তার কাছে টাকা নেওয়ার জন্য বসে থাকতে হবে না। গাড়িতে উঠে গাড়িটা টান দেন, দেখা যাক কি হয়, চিন্তা করবেন না, পরের দিন আপনার কাছেও যাবে। আর নাই গেল, তাতে কি আছে? মাওলানা সাহেবরা নিজেকে বিক্রি করে দিচ্ছে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক। শক্ত তদন্ত করলে আরো বাড়বে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। উপরে ফায়সালা হলে নিচে সহজ, উপরে ফায়সালা না হলে নিচে কঠিন। শ্বশুরের কাছে টাকা নিয়ে এক সন্ধ্যা কাটানোর চেষ্টা করবো না, ভুল হিসাব। ফার্নিচার আগামীকাল ফেরত দিবা। খাটখাটলা চৌকি বাক্স যা নিয়েছে সব ফেরত দিয়ে দিবা। ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, মানুষ সবচেয়ে বেশি বেশি জান্নাতে যায় কি পদ্ধতিতে, কিভাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, হুসনুল খলক, ভালো চাল চলন যার, তারাই বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ভালো চাল চলন যার তাকে। তিনি বললেন, আনা জাইমুন বে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তর্ক ছেড়ে দাও, সত্য হলেও তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। আল্লাহ নবী বলছেন, একে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব। আবার তিনি বলছেন, ওয়ানা জাইম বে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাঝে। মজাক করে হলে যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। পৃথিবীর মানুষ শোনো, যে চাল চলন ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যায় সেটা দেখবো আমি। তর্ক করা লাগে আমি করব, ঝগড়া করা লাগে আমি করব, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু দেখে নেব। আবু জাহাল বলছে যে শেষকালে ধর্ম ত্যাগ করে মরিয়েন না, নইলে কিয়ামত পর্যন্ত মানুষে নিন্দা করবে। তখন বলছেন, ভাতিজা তোমার কথা মানতে পারলাম না, শেষকালে ধর্ম ত্যাগ করে যেতে রাজি নই। কয়দিন পরে মারা গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও, তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না,
তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে ফেলে দাও। হাদিস মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহর দাম অনেক দাম। আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, তার পাশে কোরআন মাজিদ পড়িও না, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। কারো যদি শেষ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। বলেছিলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাল চলন ভালো যার, জান্নাতুল ফেরদাউস আমি নিয়ে দিব তাকে। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তিনি বলছেন শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখ কন্ট্রোল করে, মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদার, জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। মুখে মানুষের বদনাম গীবত করো না, মানুষকে খাটো করো না, জীবনে প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, বদনাম গীবত নেই। দেখেন চেষ্টা করেন টিকা যায় কিনা। মানুষই টিকতে পারে, কে টিকতে পারবে? মানুষই পারে। পশু প্রাণী পারবে? পশু প্রাণী পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহমু সুহনাতুন মিনার রহমান, ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন এই ভালো চাল চলন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু। তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার, ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন আল্লাহর আরশকে এভাবে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। ভালো চাল চলন কথা বলতে পারে, ভালো চাল চলন কথা বলতে পারে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় ভালো চাল চলন বলছে। পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। এইবার আপনাকে দল সংগঠন থেকে ফিরে আসতেই হবে, নির্বাচন থেকে দল করা থেকে ফিরে আসতেই হবে। দেখেন সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকাইন হিস্তাকা কুল্লহ। চোখে ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়। ইনিস্তাকারা ইস্তাকা কুল্লহ। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। মানে চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। মানে একজন মুসলমান বিপদে পড়লে সবাই বিপদে পড়ে। একজন মুসলমানের সমস্যা হলে সবাই পাশে থেকে বলে ভাইজান কি হয়েছে, কি হয়েছে বলেন, কি সমস্যা? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করতে পারি, টাকা লাগবে, একজন আর একজনের খোঁজ দিবে। আর যদি বিপদে পড়ে বলে যে ঠিক হয়েছে, তাহলে মুসলমান মুমিন নয়। মৌলানা সাহেব ফেসবুকে আর একজনের বিরুদ্ধে কথা বলছে, মুসলমান জানে ও মৌলানা সাহেব জানে। আমি তার নাম নিতে এবং মৌলানা সাহেব বলতে লজ্জা পাই। আর ফেসবুক এসব ছেলেপিলা যারা ব্যবহার করছে, যে মিডিয়ায় যারা আছে, এর মাথাতে কিছু আছে কিনা আমি বুঝতে পারি না। তুমি যে মিডিয়াতে এগুলো বলছো, তো তুমি কি জানো এর মান কত দূর? ধর্মকর্ম বুঝে নেতে খায়ার হাগে। এই জীবন ধর্মে কর্মের সাথে কোনো সম্পর্ক নাই।
আল্লাহ রসুল বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে একজন মুসলমানের দোষ ঢেকে রাখে আল্লাহ তার দোষ ইহকালে পরকালে ঢেকে রাখবেন। 1 মিনিট, উপদেশ বইয়ের প্রথম আলোচনা, যাওয়ার সময় তো উপদেশ বই নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই পড়েন, আমিও পড়ি, কি যেন আল্লাহর পথে যাত্রা, সেইটা পড়েন। তারপরে হাদিস মানতেই হবে। ওই যে বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি পড়েন। তো উপদেশ বইয়ের প্রথম আলোচনাটা পড়েন। প্রথম আলোচনা একটা হাদিস আছে। হাদিস হচ্ছে আল্লাহ বিচারের মাঠে একটা মানুষকে তার বাহু দিয়ে ঢেকে নেবেন। এদিকে দেখেন, বাহু দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ তাআলা ওকে পড়তে বলবেন। দেখো তো, তুমি পড়তে বলবো না, তাকে বলবেন যে দেখো তো তোমার আমল নামায় কি, এটা কি তোমার আমল নামা? তখন বলবে জি এটা আমার। তো আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেননি। তুমি কি কিছু আমাকে বলতে চাও? বলে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন হাদিস আছে। তা আপনি জীবনে যে ফেসবুকে মানুষের কথা লিখে কি করলেন? আবার মানুষে বলে যে না আপনি নাকি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন। কেন যে গেলেন আর কেন যে আসলেন আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থের, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে। সাহাবীগণ বলেন আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন লেবান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম, যার চাল চলন ভালো সেই পাবে। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। ভালো চাল চলন দিয়ে একসাথে 2 নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমাল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে 2টা নেকি পাবে। 1, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যে নেকি হয়। তাহাজ্জুদ আর রোজা সিয়াম এই 2টার সমন্বয়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসহায় মানুষের সাথে যে সদাচরণ করবে সে একসাথে 3টি আমলের নেকি পাবে। 1, জিহাদ করে যে নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হয়। এর নাম ভালো চাল চলন। ভালো চাল চলন পৃথিবীতে একটি ব্যতিক্রম ইবাদত। ভুলেও কোনোদিন মানুষের বিরুদ্ধে যাবেন না। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুসলমান আরেকজন মুসলমান প্রাচীরের মতো। এভাবে দেখালেন এসুদ্দ বাজহ বাজান, একটা ইঁট যেমন আর একটা ইঁটকে ধরে আছে। আমি তো সাড়া দিতে নিষেধ করেছি। একজন বললেন যে আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে আছি। তো চট করে মনে পড়লো একজন লোক মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। ওই ইউনিয়ন সদস্য এমপি ছিলেন এলাকারই, নাম আমি বলছি না, তো মারা গেছেন। এমপি সাহেব একদিন বলছেন বক্তব্যে যে এক ছাত্র মাদ্রাসার লজিং বাড়িতে খেয়ে আসতে দেরি করেছে। তো শিক্ষক বলছেন আসতে দেরি করলে কেন? তখন বলছে ওস্তাদ আমি হাঁটছিলাম, তো ফেরেশতারা আমার পায়ের নিচে পর বিছাচ্ছে, তো আমি ধীরে ধীরে পা ফেলেছি, সেই জন্য দেরি হয়ে গেছে। তো মানুষ তো ফেরেশতাকে দেখতে পাবে না, এবারে নগদ ডাহা মিথ্যা কথা। তো আমি তখন তো আমার কম বয়স ছিল, মেজাজ ছিল খুব কড়া, মাঠে উঠলেই পরিবেশ খুব শক্ত করে ফেলতাম।
তো আমি তাৎক্ষণিক বলে দিলাম এই বর্ণনা মিথ্যে। আরো দু একটা জাল হাদিস বলেছিলেন, সবই মিথ্যে। এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আমার হতে হবে। ও হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাই মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো, যে দেখো না ওই জায়গাটা একটু দেখো তো, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো, না হলে যেতে বলো, পরিবেশটা একটু সুন্দর করেন। বসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। বুখারী মুসলিম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা আলখেল্লা যত বড়ই হোক, তার জাহান্নাম হবেই, তার মুখের কথাটা যদি রাসূলের না হয়। মকসুদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইন হচ্ছে কি, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো এখন যে দেখে হেডলাইন সেই পড়ে, কি আছে এখানে? দেখ, হেডলাইনই ভুল। তো এখন লিখছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 1-2 পৃষ্ঠা লিখেছেন। আল্লাহে, আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা এবং সবই সরাসরি কোরআনের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছেন একরকম আর লেখক বলছে একরকম, বাঁচার কোনো পথ নেই। ধর্ম বন্ধ থাকে সেটা ভালো, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলে সেটা কার হতে হবে? আল্লাহর এবং আল্লাহ রাসূলের হতে হবে, নাহলে ফলাফল জাহান্নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, আজীবন জেল হতো। ধর্ম এরকম নয় যেভাবে আমি আর আপনি বুঝেছি। তার উপরন্ত ধর্মের একটা গতিবিধি আছে। এমনি দেন, পানি খাবো। এটা একটা গিলাস, 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। কয়টা? 5টা। 1 গিলাস পানি, 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 বসে পান করতে হবে, 4 3 শ্বাসে পান করতে হবে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। আর এই হাজারো মানুষের সামনে কথা বলবো, তার বিধান নেই। এই তোমরা বসে থাকো, নাহলে এখান থেকে চলে যেতে হবে। তোমরা বসো। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় সমাজে কথা বলবো, তার একটা বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালামু ক্বাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবহু,
কেউ যদি সালাম ছাড়া কথা বলে তার কথার উত্তরই দিও না, নেই। গোলাম আজম ভাই, ওই কোনাখানে আপনাদের গ্রামে কোনো ছেলে নাই যে ওই পরিবেশটা কন্ট্রোল করতে পারে? ওখানে এমন কি মাস্তান আছে যাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না? গ্রামের ছেলেরা যারা, একটু দেখো তোমরা, আজকে তো আমরা তোমাদের গ্রামে আছি, তো তোমরা যদি তোমাদের গ্রামের পরিবেশ কন্ট্রোল করতে না পারো তাহলে এটা তোমাদের বদনাম থেকে যাবে, তোমাদের গতি তো আমার কাছে মনে থেকে যাবে। যদিচ হলদিয়া আমার নতুন জায়গা নয়, হলদিয়ায় আমি একবারে বক্তব্যের সূচনায় এসেছি, যে হলদিয়া গ্রাম বক্তব্যের সূচনাতে যে টাকা আমাকে দিয়েছিল সেটা আমি হিসাব করছিলাম, আমি কি ভুল করেছে নাকি, এত টাকা দেয় কেন? টাকা তো মানুষের 200 দেয়, তো এখানে কেন 700, এটা কি ভুল করলো নাকি? তো গোলাম আজমকে বললাম কি ব্যাপার, এত টাকা কেন? না, ওটা আমরা পছন্দ করেছি। তো ভালো কথা। এখানে ঈদের মাঠে এসেছি, অনেক দিন থেকে হলদিয়ার সাথে আমি সম্পৃক্ত। আমি তো মনে করছি আপনাদের ভালোবাসা অনেক আছে, কথা কেন বলছেন? আর আমি তো কোনো নির্বাচনে আসিনি, আমি 1 মিনিটের জন্য কোনোদিন দল সংগঠন করিনি, 1 মিনিটের জন্য করিনি। আর এমন কাজ আমি করব না যেটা শুধু বদনাম আর গীবাত দিয়ে চলে। বিশ্বাস করেন, 70 বছর বয়স, দিন রাত তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, খালি বৈঠকে বলেছেন আর ওর কথা বলছো ভালো নয়, ছাড়ো, এই কথাটা এক পাল্লায় দিবেন, আর 70 বছরের বক্তব্য ইবাদত এক পাল্লায় দিবেন, ওই কথা ভারী হয়ে যাবে, ফলাফল জাহান্নাম হবে। আমার জীবনে দুটা ত্যাগ, আমি জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না এবং কারো প্রতিশোধ নিব না, এটা আমার জীবনের ত্যাগ। আমি কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না এবং মানুষের পিছনে কথা বলবো না, যা হবে হবে। আমাকে যদি গালি দিতে 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 ধুইয়া ছেড়ে দেয় তা আমি তার উত্তর দেব না। আমাকে যখন কেউ খুব গালি দিতে 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 বন্ধ করে দেয়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান, আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, গালি মনে হয় বাকি আছে, যদি কিছু থাকে তো দিয়ে নেন। আমার জীবনে মানুষের গালি, মানুষের নিন্দা কাঁধে নিনি। আমাকে 1 মিনিটের জন্য আল্লাহ পিছন দিকে নিয়ে যাননি, সবসময় সামনের দিকে আছে, 1 মিনিটের জন্য। তো বক্তব্য বলার সূচনায় বলতে হবে আসসালামু আলাইকুম, তারপর কোনো কথা, তারপর আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ, তারপর কোনো কথা, তারপর যেটাই হোক। কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ, আর যদি কোরআন মাজিদ সূরা থেকে শুরু হয়, সূরা থেকে শুরু, বুঝেন কথা কি? মানে সূরা ইখলাস শুরু করছেন, তাহলে আগে আউযুবিল্লাহ বলতে হবে, তারপরে বিসমিল্লাহ বলতে হবে। আর যদি শুরুটা, আরম্ভটা আমার সূরা থেকে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ। সূরার প্রথমের জন্য বিসমিল্লাহ, আর কোরআন পড়ার জন্য আউযুবিল্লাহ। কোরআন পড়ার জন্য বিসমিল্লাহ লাগে না, কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহ লাগে। মনে থাকবে না মনে হয়? কোরআন পড়ার জন্য কি লাগে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বিসমিল্লাহ কিসের জন্য লাগে? এক সূরা থেকে আরেক সূরাকে পার্থক্য করার জন্য। তো যখনই সূরা শুরু হবে তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহ দিয়ে কোরআন পড়তে হবে এটা নয়, বিসমিল্লাহ দিয়ে সূরাকে পার্থক্য করতে হবে আগেরটা থেকে, তাই বিসমিল্লাহ। কথা বোঝা গেছে কি? জি, সম্মানিত দিনী ভাই বোন, হলদিয়ার মানুষেরা সচেতন, অনেক বক্তব্য শুনলাম, খুব নিকটে ছিলাম, তো মনে হয় গোলাম আজমের এত কাছে আমাকে রাখা মনে হয় ভালো হলো কি না। তার মানে আপনাদের সব কথা আমার কানে ধরা থাকলো, বক্তা সাহেবেরও ধরা থাকলো, যারা দলীয়ভাবে এসেছেন তাদেরও আমার কানে ধরা থাকলো। যেটা মানে যে খুব যে একটা ভালো মনে হলো তা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি এলাকাবাসীর কাছে আবারও জোরালো আবেদন জানাই, ভালো। আর যারা ওই যে আরেকটু পৃথক কিছু দেখা যাচ্ছে যারা পাশে, এটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত, ওটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত, উভয়কেই বলছি জামিয়া সালাফিকে ভালোবাসেন, গেছেন, একসাথে হয়ে কাজ করেন।
একজনের সেক্রেটারি থাক, ওখান থেকে একজন সভাপতি থাক, এখান থেকে একজন সভাপতি থাক, ওখান থেকে একজন সেক্রেটারি থাক, দলাদলি করে দিনের কাজ করতে এসে দিনরা যদি মানুষের গিবাত করেন তাহলে কি হবে বলেন? আর দলাদলি করলে গিবাত ছাড়া বাঁচা যাবে? দল করলে গিবাত ছাড়া বাঁচা যাবে কেমনে? গিবাত দিই তো দল। দল চলে না গিবাত ছাড়া, বদনাম ছাড়া চলে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন অল্প সময় কথা বলি। মানুষের সাথে পাপ দুই ধরনের, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? সুদ খেয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা হয়েছে, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হওয়া সহজ। 70 বছর বয়সে একদিনও সালাত আদায় করেনি, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও মাফ করলাম, তো হয়ে গেছে। সুদ খেতে 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 করে কোটি কোটি ঢাকায় কত বাড়ি করেছে। আজকে বলছে রাতে যে আমি তোমাকে এক অদ্বিতীয় লাশারিক বলে বিশ্বাস করে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি যে জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাবো না, সুদের লেনদেন সব বন্ধ করলাম। কোটি কোটি টাকা যদি সুদ খেয়ে থাকে তো এই কথার পরে আল্লাহ চাইলে বলবো ঠিক আছে মাফ করলাম, যাও। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত, সহজ। জেনা, কত জেনা হয়েছে, বলছে যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আর জীবনে কোনোদিন এই অশ্লীল কাজের সাথে জড়াবো না। এই কথার পরে স্বীকৃতি দিয়েছে বলে সব পাপ ক্ষমা। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এখন দল হোক আর সংগঠন হোক, আর বাড়ি হোক আর ঘর হোক, জমি হোক আর জায়গা হোক, এই যে এই লোকটার ব্যাপারে বলল, আরে ওর কথা তুলে রাখো, ওর মুখ খারাপ, এই বলে সেই বলে, ভালো মানুষ নয় ও, এই যে বলে ফেললো কথাটা, বা বলল ও ভালো নয়, চুপ থাকো, এই যে বলল, এই বাক্যটা এক পাল্লায় দিতে হবে, আর 70 বছরের ইবাদত এক পাল্লায় দিতে হবে। কোনটা ভারী হবে? এটা ভারী হবে। কেন? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। আপনি আমার বদনাম করার পরে, গীবত করার পরে, আমার জমি জোর করে দখল করার পরে, আমাকে বাড়ি থেকে তুলে দেওয়ার পরে কাবা ঘরে গিয়ে বাকি জীবন গিলাপ ধরে যদি কান্নাকাটি করেন, আর আপনার যদি পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্মই সত্য নয়। আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, ভাইজান আমি বুঝতে পারিনি, আপনার ব্যাপারে কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করেন। ও যদি মাফ করে দেয় তাহলে ক্ষমা হবে, এটা ক্ষমা হবে না। আপনারা 2 ভাই 1 বোন, আপনার বাপ আপনাদের 2 ভাইকে জমি লিখে দিয়ে চলে গেছে, প্রতি বছর উমরা করেছে, হজও কয়েকবার করেছে, আপনার বোনকে জমি দেয়নি। এটা তো আবার গাইবান্ধা। আব্দুল রাজ্জাক সাহেব, গাইবান্ধা মানে চট করে এই কথা বললেন কেন? হ্যাঁ, রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের বোনেরা ভাইয়ের কাছে জমি চাইলেই খেপে যায়। আপনার বাপ মারা গেছে, তা আপনি জমি ভাগে নেবেন সকালে, আর আপনার বোন নিবে বিকালে, এইটুকুর সুযোগ আছে কি? জি না। যে সময়তে আপনি নিয়েছেন আপনার বোনও সেই সময় নেবে, এটা শরীয়ত। তো আপনার বাপ আপনার বোনকে জমি না দিয়ে জান্নাত কিনতে চায়, অসম্ভব, এটা হতেই পারে না। ও জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি, এই জন্য মরলেই যাবে। তার নাম মানুষের সাথে জড়িত পাপ, তার নাম মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ ওখানে ক্ষমা হয় না।
যেটাকে আমাদের দেশে কি বলে, হক নষ্ট। আমাদের দেশে কি বলে, হক নষ্ট। যার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বহুবার বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তাহলে আমি বক্তব্য দিব না। শিক্ষিত তো বহু দূরের কথা, আরে তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এটা 90 সাল থেকে বলছি, মানে 36 বছর চলছে একই কথা। 36 বছরে কোনোদিন বাক্যের 19-20 হয়নি। মানুষ হিসাবে একটু ওই একই রকম কথা চলছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে তোমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে, এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে বাড়ি যাচ্ছিল, দোকানে বসে আড্ডা পিটা আর একজনের বদনাম করে, আর ল্যাংটা মেয়ে ওখানে নাচে, টুপি মাথায় দিয়েছে, ল্যাংটা মেয়েকে দেখে আর একজনের বদনাম করে। তোমার বাপ যদি কুকুর শ্রীগের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। শুনুন, সালাত আদায় না করা মহাপাপ। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি হয়, বাকি ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয়, তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যাতে ছাড় নেই। অন্যান্য ফরজ ইবাদতে ছাড় আছে, যেমন রমজান মাস ফরজ ইবাদত, কিন্তু আপনি অসুস্থ, শরীরটা কেমন কেমন লাগছে, এখন করিয়েন না, পরে করেন। এই যে রমজান মাস ফরজ, তবু ছাড় আছে। জাকাত 2 মাস আগে দিয়ে দেন, জাকাত 20 দিন পরে দেন, সমস্যা নেই, এই যে ছাড় আছে। হজ ফরজ বিধান, এবছর করতে চাচ্ছেন না, ঠিক আছে, সামনেবার করেন, এই যে ছাড় আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়তে হবে। পানি মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এমন একটি ইবাদত মানুষের সাথে আপোষ করে না। মানুষ পানিতে আছে, না জঙ্গলে আছে, না আকাশে আছে, না গাড়িতে আছে, ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছে, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই সময় সালাত আদায় করতে হবে, তার নাম সালাত। জীবনে একদিনও সালাত আদায় করেনি 80 বছর বয়স, এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরে আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। আল্লাহ তার সব অতীতের পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু মানুষের বদনাম করার পরে যদি বলে আল্লাহ আমার পাপ ক্ষমা করো, তাহলে এই পাপ ক্ষমা হবে না, তার নাম গীবাত। শোনেন সম্মানিত দিনী ভাই বোন, সুদ সুদ এত মহাপাপ, যার ভাষা আল্লাহর নবী যেভাবে উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি, অথচ পাপ তার চেয়ে বড় আছে, ওর চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। দেখেন, মায়াকুল দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ভাষার সাথে কোনো পাপের ভাষা মিল খাবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা 70 জুজান,
আইসাল্লাহ আইন করাতুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। ভাষা এরকম নয়। অবাক ভাষার পাপ, সেটা হচ্ছে সুদ। আর তাকে জড়িয়ে দিয়েছেন আল্লাহ রসুল জেনার সাথে। জেনার ব্যাপারে রসুল বলছেন যে অবিবাহিত ছেলে যদি জেনা করে তাহলে তাকে 1 বছরের জন্য 100 লাঠি পিটিয়ে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বেঁচে থাকার কোনো পথ নাই। অবাক হতে হবে যে দুনিয়াতে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, কিন্তু 2টা পাপ করার পরে বাঁচার পথ আছে, একটা পাপ করার পরে বাঁচার কোনো পথ নেই। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সরকারিভাবে তাকে শুধু ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। তখন বলছে না না ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর কালাম, আমার ভুল হয়েছে। তাহলে তাকে ফাঁস থেকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। অথচ পাপ ছিল হত্যা। 2 কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। এটাই আল্লাহর বিধান। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসও গলায় দেওয়া হয়েছে। আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আপনার ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলেও তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ নেই যা তাকে বাঁচাতে পারে। পৃথিবীর কোনো পথই নেই যা তাকে বাঁচাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সুদকে। সুদ খেয়ে একবারে জীবনটাকে একবারে পূর্ণ করে দিয়েছে সুদে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। 1 বাক্যে সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে। যাক ঠিক আছে, মাফ করলাম। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি আরেকজনের বদনাম করলেন, ক্ষমা চান। আরে এমনি ক্ষমা তো দূরের কথা, হজ করতে গিয়ে কাবা ঘর ধরে যদি মরা পর্যন্ত ক্ষমা চান যে আমি বিগত চেয়ারম্যানের নিন্দা করেছি, তুমি আমাকে মাফ করো, আজীবন মরা পর্যন্ত ক্ষমা চাইলে যদি এই পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য। এর পাপ ক্ষমা হবে না, এটাই সত্য। তাকে দেশে ফিরে আসতে হবে। যার বদনাম করেছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তার নাম গীবত। উপার্জনের 4টা পথ। 1, দিন মজুরি করে খান। 2, চাকরি করেন বৈধ। 3, জমি চাষ করেন। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। অবাক উপার্জনের পথ, অবাক অবাক উপার্জনের পথ। উপার্জনের পথ কয়টা? 4টে। 1, দিন মজুরি, কিষান কামলা, বুঝেন না আপনারা? এটা একটা উপার্জনের পথ। 2, চাকরি করেন, যেখানে করবেন বৈধ জায়গায় চাকরি করেন। দিন মজুরিতে টাকা শেষ হবে সন্ধ্যায়, চাকরিতে টাকা সাধারণত শেষ হয় 25 দিনে, 5 দিন ধার কর্জ করে চলে। 3, জমি চাষ। আমার আব্বা ছিলেন চাষি, হয় সমান সমান না হয় লস। জমি চাষে কি হবে? হয় সমান সমান না হয় লস। এ হলো 3টে উপার্জনের পথ। এইবার 4র্থ, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে। এ তো বললেন, আর একটা বাক্য বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিসব ওয়াল হাসাব,
ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসাতে কসম চলে আসে, অনর্থক বেখেয়াল কসম চলে আসে, বেখেয়াল মিথ্যা কথা চলে আসে, কিছু না কিছু চলেই আসে। ফাসুবুহু সাদকা, দান করে এটা মিটিয়ে দাও। এই উপার্জনের এত কেন প্রশংসা? ঘটনাটা কি? এইটা একটা মাদ্রাসা, হলদিয়া কওমি মাদ্রাসা, এখানে 20 জন এতিম আছে, কথার কথা। জামিয়া সালাফি আছে 519 জন। কতটি? 519 জন। আব্দুল রাজ্জাক সাহেব এত এতিম রেখেছেন কেন? কিভাবে চলে? কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, তবে বালা মুসিবত জন্য আল্লাহ এর উপর দিয়ে পার করে দেয়, যেন প্রতিষ্ঠানে না আসে, এই জন্য রেখেছি। মূলত আমার লক্ষ্য উদ্দেশ্য এইটা যে এতগুলো এতিম রেখেছি, আল্লাহ এখানে সহজে কোনো বালা মুসিবত দিবে না, এই আশায়। তো সম্মানিত দিনী ভাই বোন, দিন মজুর তো এই এতিমের সহযোগিতা করতে পারবে না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্য করে চলে, ওইও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। 3, জমি চাষ, ও তো লস হয়ে গেছে, ও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না। একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের, সেটা কি? ব্যবসা। ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপুটে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামায়, ফলাফল এটাই হবে।